মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিথিকা রায়, প্রভাষক ইংরেজি বিভাগ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সর্বোপরি নিরাপদে আছো। আজ তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেটা বুঝিয়েছিলাম। আজ তৃতীয় ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গ্রামাটিক্যাল আইটেম, পাংচুয়েশন, যেটা আমাদের প্রশ্নে 12 নম্বর প্রশ্নে থাকে। সেই পাংচুয়েশন নিয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো পাংচুয়েশন ক্লাসের শুরুতেই আমরা জেনে নেব পাংচুয়েশন বলতে আমরা কি বুঝি। তোমরা শিরোনামটা খেয়াল করলে দেখবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। যদিও আমাদের প্রশ্নে শুধু পাংচুয়েশন, অথবা আমাদের সিলেবাসে 12 নম্বর টপিকটা পাংচুয়েশন নামে আছে। আমি ক্যাপিটালাইজেশনটা এখানে এই জন্যই এনেছি, কারণ পাংচুয়েশন মার্কের যে ব্যবহারটা আমরা করি, কখনো কখনো আমাদেরকে ক্যাপিটালাইজেশনও ব্যবহার করতে হয়। তো সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। তো শুরুতেই আমরা জানবো পাংচুয়েশন কি, হোয়াট ইজ পাংচুয়েশন। সংজ্ঞাটা খেয়াল করো। পাংচুয়েশন মার্কস আর ইউজড ইন প্রিন্টিং অ্যান্ড রাইটিং টু সেপারেট সেন্টেন্সেস অ্যান্ড ক্লজেস টু মেক দ্য মিনিং অফ সেন্টেন্সেস মোর ক্লিয়ার। তাহলে কি বোঝাচ্ছে? পাংচুয়েশন মার্কস আর ইউজড ইন প্রিন্টিং অ্যান্ড রাইটিং, ছাপায় অথবা লেখায় পাংচুয়েশন মার্কস অথবা যতিচিহ্ন ব্যবহৃত হয় টু সেপারেট সেন্টেন্সেস, বাক্যগুলোকে আলাদা করতে, টু মেক দ্য মিনিং অফ সেন্টেন্স মোর ক্লিয়ার, বাক্যের অর্থকে আরও বেশি পরিষ্কার বা সুস্পষ্ট করতে পাংচুয়েশন মার্কস অথবা যতিচিহ্নের ব্যবহার করতে হয়। পাংচুয়েশন derived from the Latin punctum, a point, means the right use of putting in points or stops in writing. ল্যাটিন শব্দ পাংটাম থেকে ইংরেজি পাংচুয়েশন শব্দটির উৎপত্তি হয়েছে, যেটা বলতে বোঝায় রাইট ইউজ অফ পুটিং ইন পয়েন্টস অর স্টপস ইন রাইটিং। লেখার ক্ষেত্রে যখন আমরা একটা স্টপ বা থামা ব্যবহার করব, যেখানে থামতে হবে, সেটার সঠিক ব্যবহারকে বোঝায় পাংচুয়েশন। তাহলে ক্যাপিটালাইজেশনটা কি? Capitalization is the act or system of using capital letters in writing and printing. লেখায় বা ছাপায় ক্যাপিটাল লেটার্সের সঠিক ব্যবহারের যে অ্যাক্ট বা সিস্টেম বা পদ্ধতি, যেটাই বলো, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। ইম্পর্টেন্স অফ পাংচুয়েশন, পাংচুয়েশনের গুরুত্ব কি? পাংচুয়েশন নামে যে গ্রামাটিক্যাল বিষয়টা আমাদেরকে পড়তে হয়, বুঝতে হয় যে আমরা যতিচিহ্নের ব্যবহার সঠিকভাবে করব বাক্যের যথাস্থানে। তো এই যতিচিহ্নের গুরুত্ব কি, সেই গুরুত্বটা আমাদেরকে জেনে নিতে হবে, কারণ যতিচিহ্নের গুরুত্ব অপরিসীম। যতিচিহ্ন ছাড়া বাক্যগুলো কি হয়, লেখা কি হয়, সেটা এখানে তোমরা যদি বুঝো তাহলেই বুঝতে পারবে। Punctuation is used to clarify the meaning of written language. লিখিত যে ভাষা বা লেখা যেটা, সেটার অর্থকে পরিষ্কার করার জন্য, পরিষ্কারভাবে বুঝিয়ে বলার জন্য পাংচুয়েশন ব্যবহৃত হয়। Wrong punctuation can change the entire meaning of a sentence. ভুল যতিচিহ্নের বা পাংচুয়েশনের ব্যবহার একটা বাক্যের সম্পূর্ণ অর্থকে পাল্টে দিতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমরা যদি সঠিক যতিচিহ্ন বা পাংচুয়েশন ব্যবহার করি না, তাহলে যে বাক্যটা আমরা লিখছি সেই বাক্যের সম্পূর্ণ অর্থ আমূল পাল্টে যাবে। যে অর্থে আমি বাক্যটা লিখছি বা ব্যবহার করছি, সেই অর্থটা প্রকাশ পাবে না, অন্য একটা অর্থে পরিবর্তিত হয়ে যাবে। এগুলা যখন এক্সাম্পল পড়বো আমরা, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীটা দেখো, টু কনভে দ্য কারেক্ট মেসেজ ইট ইজ ম্যান্ডেটরি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক। সঠিক বার্তাটা বোঝানোর জন্য পাংচুয়েশন মার্ক, সঠিক পাংচুয়েশন মার্ক ব্যবহার করা বাধ্যতামূলক।
আমি যখন কোনো কিছু লিখি, কোনো বার্তা দিতে চাই কাউকে, সেই লেখার মাধ্যমে আমার বক্তব্য অন্যের কাছে তুলে ধরি। সেটা যদি আমি সঠিকভাবে এই লেখার মধ্যে আমি পাংচুয়েশন মার্ক ব্যবহার না করি, তাহলে আমার সেই যে তথ্যটা আমি দিতে চাচ্ছি সেই তথ্যটা আমি দিতে পারবো না। এখানে দুইটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু একই বাক্য, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একই বাক্যে একই পাংচুয়েশন মার্ক ব্যবহৃত হয়েছে, কিন্তু দুইটা ভিন্ন জায়গায়। একই পাংচুয়েশন মার্ক একই বাক্যের দুইটা ভিন্ন জায়গায় ব্যবহার হওয়ার কারণে দুইটা বাক্যের অর্থের তারতম্য বিশাল। প্রথম সেন্টেন্স, হ্যাং হিম, নট লেট হিম ফ্রি। এখানে কমা যে পাংচুয়েশন মার্ক সেটা হিমের পর ব্যবহৃত হয়েছে, তো বাক্যটার অর্থ দাঁড়িয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাকে মুক্ত করো না। সেন্টেন্স নাম্বার 2, হ্যাং হিম নট, লেট হিম ফ্রি। এখানে কমা ব্যবহৃত হয়েছে নটের পর, বাক্যর অর্থ দাঁড়িয়েছে তাকে ফাঁসিতে ঝুলিও না, তাকে মুক্ত করে দাও। তাহলে এই ছোট একটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে তোমরা, আমি আশা রাখি, পাংচুয়েশনের গুরুত্বটা বুঝতে পারতেছো। একই সেন্টেন্স, একই পাংচুয়েশন, কিন্তু ব্যবহৃত হয়েছে বাক্যের ভিন্ন জায়গায়, তাই দুইটা বাক্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। তাহলে তোমরা সহজেই দেখতে পাচ্ছ পাংচুয়েশন কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভুল জায়গায় পাংচুয়েশন ব্যবহার করলে আমার বাক্যের অর্থ পাল্টে যায়। এখন পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন হিসেবে ইংরেজি গ্রামারে যে মার্কসগুলা বা সিম্বলগুলা ব্যবহৃত হয়, আমরা সেগুলো একটু দেখে নেব। দ্য ফলোয়িংস আর দ্য পাংচুয়েশন মার্কস দ্যাট আর কমনলি ইউজড ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে কমনলি যে মার্কগুলো পাংচুয়েশন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে নিচে দেওয়া আছে 15টা। 1 ফুল স্টপ, 2 কমা, 3 সেমিকোলন, 4 কোলন, 5 question mark or sign of interrogation, 6 note of exclamation or exclamation point, 7 apostrophe comma, 8 inverted commas or quotation marks, 9 dash, 10 hyphen, 11 brackets, 12 square brackets, 13 dots or ellipses, 14 slash or oblique or stroke, 15 অ্যাস্টেরিক্স। তাহলে ইংরেজি গ্রামারে কমনলি যে মার্কগুলো পাংচুয়েশন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এই 15টা। আজকের ক্লাসে আমরা 3টা পাংচুয়েশনের ব্যবহার সম্পর্কে পড়ব, ফুল স্টপ, ইন্টারোগেশন মার্কস এবং এক্সক্লামেটরি মার্কস। প্রথমেই আমরা শুরু করব ফুল স্টপ। ফুল স্টপের ব্যবহার, কখন আমরা বাক্যে ফুল স্টপ ব্যবহার করব। তো তার আগে দেখো ফুল স্টপটা কি। The full stop is the longest pause and clearly indicates the close of a sentence. যতগুলো পাংচুয়েশন মার্কস আমরা ইংরেজিতে ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতি বোঝাতে যে পাংচুয়েশন মার্ক ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফুল স্টপ, এবং এটা সুস্পষ্টভাবে একটা বাক্য শেষ হয়ে গেছে সেটাকে ইন্ডিকেট করে। এটা কখন ব্যবহার করব আমরা? It is used at the end of a sentence which is not a question or an exclamation. এটা একটা বাক্যের একদম শেষে ব্যবহৃত হয়, যেটা কোনো প্রশ্ন নয় অথবা এক্সক্লামেশন নয়। ফর এক্সাম্পল, there is no place like home. এই যে বাক্যটা, এটা বোঝাচ্ছে এটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, বাক্যের একদম শেষে বসেছে ফুল স্টপ, এবং এটা দ্বারা কোনো প্রশ্ন বা এক্সক্লামেশন বোঝাচ্ছে না। টু মার্ক অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ইনিশিয়ালস। অ্যাব্রিভিয়েশন অথবা ইনিশিয়াল যখন আমরা ব্যবহার করি তখন আমরা ফুল স্টপ ব্যবহার করি। সংক্ষিপ্ত শব্দ যেমন এক্সাম্পল হিসেবে আছে এটসেট্রা, AM, PM, USA। দ্বিতীয় ব্যবহার, টু রাইট ওয়েব অর ইমেল অ্যাড্রেস। আমরা যখন ওয়েব অ্যাড্রেস লিখব অথবা ইমেল অ্যাড্রেস লিখব তখন আমরা ফুল স্টপ ব্যবহার করব, কিন্তু
এক্ষেত্রে এই ফুল স্টপকে ফুল স্টপ বলা হয় না, দে আর কল্ড ডটস। এখানে ব্র্যাকেটে লেখা আছে ইন দিস কেস দ্য ফুল স্টপ ইজ কল্ড ডট। এই ক্ষেত্রে ব্যবহৃত ফুল স্টপকে বলা হয় ডট। উদাহরণস্বরূপ আছে www.gmail.com, www.dictionary.com। এখানে www এর পর যে ফুল স্টপ, জিমেইলের পর যে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা বলার সময় কি বলতেছি, নট ফুল স্টপ, ডট। পরবর্তী ব্যবহার টু রাইট ফ্র্যাকশন নাম্বার, ইন দিস কেস দ্য ফুল স্টপ ইজ কল্ড পয়েন্ট। আমরা যখন ফ্র্যাকশন নাম্বার বা ভগ্নাংশ লিখব তখন আমরা ফুল স্টপ ব্যবহার করি। এক্ষেত্রে এই ফুল স্টপকে বলা হয় পয়েন্ট। ফর এক্সাম্পল জিপিএ 3.5, 3 এবং 5 এই দুইটা ডিজিটের মাঝখানে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে এবং এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এখানে এই ফুল স্টপটাকে আমরা বলতেছি পয়েন্ট। তাহলে এই ছিল ফুল স্টপের ব্যবহার। এখানে দুইটা নোট আছে তোমাদের জন্য, নোটগুলো গুরুত্বপূর্ণ, একটু দেখে নিই আমরা। Nowadays the full stop is often omitted, especially in British English, at the end of abbreviations and initials। যে বর্তমানে ফুল স্টপটা অমিটেড থাকে, বিশেষ করে ব্রিটিশ ইংলিশে অ্যাট দ্য এন্ড অফ অ্যাব্রিভিয়েশন অথবা ইনিশিয়াল যখন শেষ হয় তখন যে ফুল স্টপের ব্যবহারটা সেটা ব্রিটিশ ইংলিশে বর্তমানে অমিটেড থাকে। নাম্বার 2, ইন কারেন্ট ইংলিশ, বর্তমানে যে ব্যবহার করা হয় ইংলিশ সেটাতে মিস্টার অ্যান্ড মিসেস অকার উইদাউট এ ফুল স্টপ অ্যাজ দিস হ্যাভ কাম টু বি রিগার্ডেড অ্যাজ দ্য ফুল স্পেলিং। মিস্টার এবং মিসেস এই দুইটা শব্দের শেষে যে আমরা ফুল স্টপ ব্যবহার করি বর্তমান ইংরেজিতে সেটা ফুল স্টপ ছাড়াই ব্যবহৃত হয়, কারণ এই শব্দগুলোকে রিগার্ড করা হচ্ছে এখন থেকে ফুল স্পেলিং হিসেবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ফুল স্টপের ব্যবহার। আমরা এখন যাব কোয়েকশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার সম্পর্কে। দ্য কোয়েকশন মার্ক ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ ডিরেক্ট কোয়েকশন। ইট অলসো রিপ্রেজেন্টস ফুল পজ লাইক ফুল স্টপ। যখন কোনো প্রত্যক্ষ বা সরাসরি প্রশ্ন করা হয়, যখন সরাসরি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে কোয়েকশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় এবং এটা ফুল স্টপের মতোই ফুল পজ রিপ্রেজেন্ট করে। এটা ব্যবহৃত হয় কখন? ইট ইজ ইউজড আফটার সেন্টেন্সেস উইচ আস্ক ডিরেক্ট কোয়েকশন। সেই সমস্ত বাক্যের শেষে যে বাক্যগুলো দিয়ে সরাসরি বা প্রত্যক্ষ প্রশ্ন করা হয়। উদাহরণ, ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে সরাসরি প্রশ্ন করা হয়েছে, তাই এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েকশন মার্ক ব্যবহার করা হয়েছে। পরবর্তী ব্যবহার, ইন ব্র্যাকেটস টু এক্সপ্রেস এ ডাউট অর আনসার্টেনটি। এটা ব্র্যাকেটের ভেতরে ব্যবহৃত হয় সন্দেহ অথবা অনিশ্চয়তা বোঝাতে। যখন কোনো বাক্যে অনিশ্চয়তা অথবা সন্দেহ প্রকাশ পায় তখন আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, কিন্তু সেই প্রশ্নবোধকের অবস্থান থাকে ব্র্যাকেটের ভেতরে। স্পেশালি উইথ এ ডেট অর এনিথিং এলস, বিশেষ করে ডেটের ক্ষেত্রে অথবা অন্য কিছুর ক্ষেত্রে থাকে। তোমরা উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে জিনিসটা। হি ইজ সিক, সে অসুস্থ, প্রশ্ন করা হয়েছে, কিন্তু পরবর্তী সেন্টেন্সটা যখন তুমি খেয়াল করবে তখন দেখবে এই প্রশ্নের মধ্যে কিছুটা সন্দেহ প্রকাশ পেয়েছে। আই সো হিম গোয়িং আউট দিস মর্নিং, আমি তাকে আজকে সকালে বেরিয়ে যেতে দেখেছি। তার মানে আজকে সকালে আমি যাকে বেরিয়ে যেতে দেখেছি সে অসুস্থ, আমার কথায় সন্দেহ প্রকাশ পেয়েছে, তাই এখানে ইন্টারোগেটিভ মার্ক বা কোয়েকশন মার্ক ব্যবহার করা হয়েছে। জন ওয়াজ বর্ন ইন 1988, এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু এই কথার মধ্যেও কিছুটা অনিশ্চয়তা এবং সন্দেহ প্রকাশ পেয়েছে যে জন 1988 সালে জন্মগ্রহণ করেছে, সেজন্য এখানে ব্র্যাকেটের ভেতরে কোয়েকশন মার্ক ব্যবহার করা হয়েছে। পরবর্তী ব্যবহার, উই ইউজ কোয়েকশন মার্ক টু এন্ড এ ট্যাগ কোয়েকশন। যখন আমরা একটা ট্যাগ কোয়েকশন শেষ করি তখন আমরা কোয়েকশন মার্ক ব্যবহার করি। এক্সাম্পল, উই হ্যাভ নেভার সিন দ্যাট, হ্যাভ উই, আমরা এটা কখনো দেখিনি, দেখেছি কি। দে আর নট ডুইং ভেরি ওয়েল, আর দে, তারা খুব ভালো করেনি, করেছে কি। এখানে ট্যাগ কোয়েকশনের এক্সাম্পল। তো ট্যাগ কোয়েকশনের শেষে আমরা কোয়েকশন মার্ক ব্যবহার করি। এখানেও একটা নোট আছে তোমাদের জন্য। উই পুট এ ফুল স্টপ, নট এ কোয়েকশন মার্ক আফটার এ রিপোর্টেড অর ইনডিরেক্ট কোয়েকশন।
যখন এটা মূলত নেরেশনের কথা, আমরা যখন ডিরেক্ট নেরেশনকে ইনডিরেক্টে রূপান্তর করি তখন ডিরেক্ট নেরেশনের প্রশ্নটা কিন্তু প্রশ্নই থেকে যায়, কিন্তু সেটা কোনো সরাসরি প্রশ্ন থাকে না, এটা ইনডিরেক্ট পরোক্ষ প্রশ্ন হয়ে যায়। তাই তখন আমরা সেই ইনডিরেক্ট যে প্রশ্ন সেটার পেছনে আমরা কোয়েকশন মার্ক ব্যবহার করতে পারি না। কোয়েকশন মার্ক সবসময়ই সরাসরি বা প্রত্যক্ষ প্রশ্নে ব্যবহৃত হয়। তো শি আস্কড মি হোয়ার হি হ্যাজ স্টেড, সে আমাকে জিজ্ঞেস করলো সে কোথায় থাকছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু প্রশ্নটা সরাসরি না, এটা পরোক্ষ একটা প্রশ্ন, তাই এখানে কোয়েকশন মার্ক ব্যবহার হয়নি। আমাদের আজকের ক্লাসের লাস্ট পাংচুয়েশন মার্কের ব্যবহার সম্পর্কে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক্সক্লামেশন পয়েন্ট। আবেগসূচক বা এক্সক্লামেশন পয়েন্টের ব্যবহারটা দেখো। দ্য এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড at the end of a sentence to express any feeling, emotion, grief, surprise, anger, joy, sorrow, etc. যে এক্সক্লামেশন মার্ক ব্যবহার হয় বাক্যের শেষে প্রকাশ করতে কোনো অনুভূতি, ইমোশন, আবেগ, গ্রিফ, যাতনা, দুঃখ, অসন্তোষ, সারপ্রাইজ, কোনো কিছু সারপ্রাইজ, অবাক হওয়া, অবাক করে দেয়া, অ্যাঙ্গার, ক্রোধ, জয়, আনন্দ, সরো, দুঃখ, এটসেট্রা। এই যে আমাদের বিভিন্ন ধরনের অনুভূতি আছে, সেই অনুভূতিগুলোকে আমরা প্রকাশ করার জন্য বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। উদাহরণ, হাউ ইন্টারেস্টিং দ্য ফিল্ম ইজ, সিনেমাটি কত চমৎকার। এই যে এখানে অনুভূতির তীব্রতা প্রকাশ পেয়েছে, সেজন্য এই বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়েছে। পরবর্তী ব্যবহার, আফটার ইন্টারজেকশন ইন অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যান্ড আফটার এক্সক্লামেটরি ফ্রেজ। একটা এক্সক্লামেটরি বাক্যে ইন্টারজেকশনের পরে এবং এক্সক্লামেটরি ফ্রেজের পরে এক্সক্লামেশন মার্ক বা পয়েন্ট ব্যবহৃত হয়। উদাহরণ দেখো, দেয়ার ইউ আর। পরবর্তী ব্যবহার, ইট ইজ ইউজ টু গিভ এ কমান্ড। কমান্ড যখন দেয়া হয় তখন এক্সক্লামেশন পয়েন্ট ব্যবহার করা হয়। উদাহরণ, স্টপ, সিট ডাউন। এই শব্দগুলোতে কমান্ড করা হয়েছে, তাই এগুলোর শেষে এক্সক্লামেশন মার্ক বা পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ নোট আছে তোমাদের জন্য। An exclamation point is used to show emphasis. It can be used in the middle of a sentence or at the end of a sentence. When used at the end of a sentence, it also takes on the role of a full stop or a period. এক্সক্লামেশন পয়েন্টটা এমফেসিস বা কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া, এটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এটাকে ব্যবহার করা যায় বাক্যের মাঝখানে অথবা বাক্যের শেষে। যখন এটা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এটা ফুল স্টপের মতোই ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাংচুয়েশনের উপর আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পাংচুয়েশন কী, পাংচুয়েশনের গুরুত্ব কী, পাংচুয়েশন মার্কস হিসেবে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয় যে যে সিম্বলগুলো, সেগুলো দেখলাম। আমরা 3টা পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ, ইন্টারোগেটিভ মার্ক, এক্সক্লামেশন পয়েন্ট, এগুলোর ব্যবহার সম্পর্কে জানলাম। এবং আমরা যদি ভাষায় এগুলো প্র্যাকটিস করি তাহলে এই জিনিসটা আমাদের কাছে আরও বেশি সুস্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই। খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় ক্লাসে পাংচুয়েশনের পরবর্তী ক্লাসে অন্যান্য পাংচুয়েশনের ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। তোমাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে আমি আজকের ক্লাসের ইতি এখানেই টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সবাই নিরাপদে থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ।